তাহিরি হুজুরের সাথে আমার দেখা হয়। সত্যি বলতে আমি ওনার একজন ভক্ত। আমি নিশ্চয়ই ছবিটা শেয়ার করব আপনাদের কাছে। তখন আর কি উনি আমাকে জিজ্ঞেস করেন যে মা তুমি কি করো? তো বললাম পড়াশোনা করছি, পাশাপাশি মিউজিকও করছি। তো তখন উনি আমাকে একটা কথাই বলে যে যাই করো কোনো সমস্যা নেই, নামাজটা পড়বা সবসময়, তাছাড়া যা করো সমস্যা নেই। তো তখন উনি আমার মিউজিকের কথা শুনে কিছু বলেননি, আর এখন দেখা যাচ্ছে যে ওয়াজে উনি নানান ধরনের কথা বলছে। তো এটা কেন? তখনই তো উনি আমাকে বলতে পারতো। আসলে এখন আমার জিনিসটা এমন হয়েছে যে যে যেভাবে বলে গতকাল মার্কেট একটা পায়। চিত্র দেখে মনটা খারাপ হয়ে গেছে। আমি মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখছি। একটা মেয়ে বলতেছে আমি হজ কইরা সব আমি ভুইলা গেছি, সব সাইরা দিছি, শুধুমাত্র আমি বাজনা বাজাই বাজনা। দেখলাম সে হজ থেকে আইসা বুরকাটা গায়ের মধ্যে লাগাইয়া, একেবারে বুরকা লাগাইয়া লাগাইয়া মুখটা খুইল্লা খুইল্লা বাজনার মধ্যে বাইরেইতেছে। এটা বলে আবার তার পছন্দ, এই বাজনা নাকি তার বাবা শিখাইছে। যেই হজ তোমাকে পর্দায় ঢুকাইতে পারে নাই, এই হজ তোমার সাথে তোমার হৃদয়ের ভিতরে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কোরআন, এই যে এখানে বলল তোমরা বুকের উপরে কাপড় রাখবা, এই আয়াতের নিরিখে আমরা অনুধাবন করতেছি যে এই বর্তমান বাজারে যে টাইট ফিটিং বুরকাটি পরে ফইরা ফইরা শুধুমাত্র মুখটার ভিতরে যেইভাবে একটা মেকআপ করে খুললা খুললা রাস্তা দিয়া চলাফেরা করে, কয় এই চেহারা দেখান জায়েজ আছে, হাত দেখান জায়েজ আছে, এরকম জায়েজের ফতোয়া দিয়া দিয়া। আর আমাদের দেশের মধ্যে কিছু মডেলিং বক্তাও তো আছে, এরা আইসা শুধুমাত্র ওয়াজের ভিতরে ফেম প্রীতি, হ্যাঁ এই বংশ কিছু ওয়াজ মাহফিল করে, পাবলিকের একটু ইমোশন দেয়। পোলা পান্ডে একবার এমন ল্যাংটা বানাইছে আর পোলা পান্ডের এমন সরম সারা বানাইছে। আগে দেখছি যে আরে রাস্তা দিয়ে গেলে মাথা নোয়ায় নোয়া গেছে, একটা মহিলা যদি রাস্তার পুকুরে গোসল করে তখন আওয়াজ পায়, তখন মাথা নোয়া নোয়া আরেক রাস্তা দিয়ে গেছে। আর আমার দেশের পোলা পানগুলোরে এমন এক মন্ত্র ভিতরে ঢুকাই দিছে, তোরা পছন্দ হলে তোরা একটা কাম করবি, তোরা কি বরস না বরস বিয়ে যদি ওয়াজ, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা নাই, শুধুমাত্র সামাজিক ভাবে পোলাপানদেরকে আধুনিকতার ছোঁয়ায় এনে পোলাপানদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাজারের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্তমান মহিলারা যেই সমস্ত টাইট ফিটিং বুরকা পরে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এই সমস্ত বুরকা পরা হারাম হারাম হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বুরকা পরা কি আল্লাহ বলছে শরীরটাকে এমন ভাবে ঢেকে রাখো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য যেন কেউ আকৃষ্ট না হয়। আঙ্গ দেশে এই রকম মেয়েদের চলাফেরার কিছু স্টাইলের কারণে যুব সমাজ আরো আকর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেটে? পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতটুকু পর্যন্ত তোমাদেরকে সীমারেখা দেওয়া হয়েছে, ইল্লামা জোহারা মিনহা, যতটুকু তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, এর বাইরে তোমাদের ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যকে তোমরা ওপেন করিও না। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু তোমরা ওপেন করে চলতে পারবা। বন্ধু, এখানে জিনত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ বানাইছে, একমাত্র নারীদেরকে বলছে যুইনা লিন্নাসি হুব্বুশ হুব্বুমি শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নারীদেরকে অনেক সুন্দর অবয়ব নমুনায় বানাইছে। কি সুন্দর করে বানাইছে! এই পৃথিবীর ভিতরে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা? আজকে মেরিল সুন্দরী হয় না? মেরিল, হ্যাঁ, কে কসমেটিক, কি সুন্দর আদা ড্রেস পরে হইরা নাচে নাচে গিয়া এমনে হারো এমনে হারো, কয় বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী। এক বেটা বিশ্ব সুন্দরী কোথার গজব পর্বত, কথা বলেন ঠিক না বেঠে?
এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের নারী সমাজকে আরো অধপতনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাবধান বলে দিলাম। আল্লাহ নারীদেরকে অনেক অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছে, এটা ঢেকে রাখতে হবে, ঠিক না? এরপরে কি বলছে শুনে, একটু পরে আমার নারী সমাজ বুঝতে পারবো ওয়াজ কত প্রকার কি কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই যে গলা, এই নিচ থেকেই এই জায়গাটা তোমরা ঢেকে রাখবা আলাদা কাপড় দিয়া। অর্থাৎ মানে হলো তোমাদের বুকের উপরে কাপড় রাখবা। আল্লাহ বলছে এমন ভাবে কাপড় রাখবা যেন তোমাদের সৌন্দর্য প্রকাশিত না হয়, তোমাদের সৌন্দর্য দেখে যেন কেউ তোমাদের দিকে কুমন্ত্রণা সাগরে ডুবে না মরে। এই জন্য তোমাদের নিজেকেই নিজের সৌন্দর্য ঢেকে রাখতে হবে। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না, এই বুকের উপরে কাপড় রাখতে হবে। আগে দেখেছি আমাদের মা চাচিরা যখন নিজের বাপের বাড়িতে যাইতো, বোরকা পরার পরেও আলাদা একটা কাপড় আবার মাথায় বাঁধছে, মাথায় বান্ধা আলাদা একটা কাপড়, মুখ তো বাঁধছই, বান্দার পরেও আলাদা একটা কাপড় সামনে ফালাইতো, আর শরীরের ভিতরে একটা এমন একটা কাপড় লাগাইতো, এই কাপড়টা সুন্দর করে অল বডিটাকে এমন ভাবে ডাইকে রাখতো কোনো সৌন্দর্য মানুষে লক্ষ্য করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন দুনিয়ার জমিনে এমন অবস্থা হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট মডেলিং বোরকা বেরিয়েছে, এটা বলে নেকাব পরে, নেকাব হিজাবি লেডিস, এমন ভাবে বলে হিজাব দে। গতকাল একটা চিত্র দেখে মনটা খারাপ হয়ে গেছে, আমি মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখছি। একটা মেয়ে বলতেছে আমি হজ কইরা সব আমি ভুইলা গেছি, সব সাইরা দিছি, শুধুমাত্র আমি বাজনা বাজাই বাজনা। দেখলাম সে হজ থেকে আইসা বোরকাটা গায়ের মধ্যে লাগাইয়া, একেবারে বোরকা লাগাইয়া লাগাইয়া মুখটা খুললা খুললা বাজনার মধ্যে বাইরেইতেছে। এটা বলে আবার তার পছন্দ, এই বাজনা নাকি তার বাবা শিখাইছে। যেই হজ তোমাকে পর্দায় ঢুকাইতে পারে নাই, এই হজ তোমার সাথে তোমার হৃদয়ের ভিতরে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কোরআন, এই যে এখানে বললো তোমরা বুকের উপরে কাপড় রাখবা, এই আয়াতের নিরিখে আমরা অনুধাবন করতেছি যে এই বর্তমান বাজারে যে টাইট ফিটিং বুরকাটি পরে ফইরা ফইরা শুধুমাত্র মুখটার ভিতরে যেইভাবে একটা নেকআপ করে খুললা রাস্তা দিয়া চলাফেরা করে, কয় এই চেহারা দেখান জায়েজ আছে, হাত দেখান জায়েজ আছে, এরকম জায়েজের ফতোয়া দিয়া আর আমাদের দেশের মধ্যে কিছু মডেলিং বক্তাও তো আছে। এর আইসা শুধুমাত্র ওয়াজের ভিতরে ফেম প্রীতি, হ্যাঁ এই বংশ কিছু ওয়াজ মাহফিল করে, পাবলিকের একটু ইমোশন দেয়, পোলা পান্ডে একবার এমন ল্যাংটা বানাইছে আর পোলা পান্ডের এমন সরম সারা বানাইছে। আগে দেখছি যে আরে রাস্তা দিয়ে গেলে মাথা নোয়া গেছে, একটা মহিলা যদি রাস্তার পুকুরে গোসল করে তখন আওয়াজ পায়, তখন মাথা নোয়া আরেক রাস্তা দিয়ে গেছে। আর আমার দেশের পোলা পানগুলোরে এমন এক মন্ত্র ভিতরে ঢুকাই দিছে, তোরা পছন্দ হলে তোরা একটা কাম করবি, তোরা কি বরস না বরস বিয়ে যদি ওয়াজ, কিন্তু কোরআন আলোচনা নাই, শুধুমাত্র সামাজিক ভাবে পোলাপানদেরকে আধুনিকতার ছোঁয়ায় এনে পোলাপানদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাজারের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্তমান মহিলারা যেই সমস্ত টাইট ফিটিং বুরকা পরে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এই সমস্ত বুরকা পরা হারাম হারাম হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বোরকা পরা কি আল্লাহ বলছে শরীরটাকে এমন ভাবে ঢেকে রাখো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য যেন কেউ আকৃষ্ট না হয়। আঙ্গ দেশে এই রকম মেয়েদের চলাফেরার কিছু স্টাইলের কারণে যুব সমাজ আরো আকর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেটে?